আমাদের দেশে অত্যাচার আছে নাকি না? যার লাডির জোর বালা বংশের ভিতরে লোক বেশি, ফাড়ায় ফাড়ায় দেখবেন যেই ফাড়াত লোক বেশি লাডির জোর বালা 7 ফুটে বেড়ার, এবারায় দেখবেন কি ফাঁক নামিডা করে। আর এবারার গাড়ার দিয়া যদি হগলে যাওন লাগে তাহলে এবারার চোখ ফাহানির ঠেলায় মানুষের সবসময় নাইয়ারা সিফা দিয়া থাকে, ঠিক নি রে? আবার লাগলে হুমকি দিয়া লাই যাইবানি গাড়া দিয়া, তারা বাড়ির গাড়া দিয়ে সকলে যাওন লাগে থানাত, এবার কথায় কথায় হুমকি দিয়া লাই। আসেনি রে এই খাচ্ছত না আব্বা, এটা কোনো মানুষের খাচ্ছত না, কুত্তায় না দেখছি, মাইন্ড করেন না। হ্যাঁ, আমি তো আবার বুঝাইয়া কখন লাগবো তো। কুত্তায় দেখছি, অন্য কুত্তায় এই বাইত আইলে, আমরা বাইত অনেক কুত্তা আছি, আমরা দেখতাম অন্য বাড়ির কুত্তা আইলে এটা নিজে একটা বেড়াগিরি দেহায়, খেউ কান্দি ওখানে খালের হেফারও লয়ে জিজ্ঞা তো হেতেন দিয়ে আবার ওই 2 ফাওয়ার মাছ দিয়া ল্যাঞ্জারা ডুহাইয়া কয় সরি, তো সরি কইয়া কোনো মতে বাচ্চা টাচ্চা যায়, এরপরেও ফাতলা ফাতলা 2-3টা খিচ্ছা। এটি মানুষের খাসিয়ত না দেয়, এটি কুকুরের স্বভাব, এটি মানুষের স্বভাব না। মানুষকে আপনার বাড়ির গাড়া দেওয়া যায়, আপনি আরো ভদ্রতা দেখাইবেন, আপনার রাস্তাটা ঠিক রাখবেন। আমরা বাড়ির গাড়া দেওয়া কত মানুষ যায়, আমি যদি গোবরের সানা দিয়ে ফেল ছাইডা দিয়া রাখি মানুষে কষ্ট পাইব, এটা না মানুষ কয়। আমি যদি রাস্তার টাইন না গরুর তলে বিছাই রাখি, মানুষ আমার বাড়ির গাড়া দিয়া যাইতে কষ্ট পাইব, এটা আপনি করতে পারেন না। এই জন্য আল্লাহ আপনারে বানায় নাই, আল্লাহ বানাইছেন এই জন্য আপনি আল্লাহর দেওয়া হুকুমগুলা জমিনে কায়েম করতে পারেন। এইটাই হলো আল্লাহর চেষ্টা, আল্লাহর চিন্তা, ঠিক কিনা? জোরে কথা কইেন, ঠিক কিনা? তো ফেরেশতারাকে বানাইয়েন না। আল্লাহ যখন কইছে বানাইতাম চাই, ফেরেশতারাকে বানাই না। কই কিরে বানাইতাম নাকি রে? কয় এর আগে না জিন বানাইলেন, এই অসিবের দলে না দেখলেন ফিটাফিটি মারামারি করলো, মানুষ বানাইবেন এইটাই তো করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, তারপরে রেন্ডি করি গাছ থেকে আরেকবার উড়ান বাড়াই আমদানি করে লাইব, কস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকা লাইব, ফেসাবের নাম দিয়া দেশি মূলা তুললা হুটকির ভর্তা দিয়ে কত কামড়াইয়া খাইব। আসেনি রে খাচ্ছ? খেলে হেন আমিন বলো, বানাইয়েন নাই মানুষ। এ শিববার দল আজান পড়লে সারাদিন আড্ডা মারবো, চাষল যেই মাত্র আজান দিছে লাল্লারাই ওইটা বাজ্যে গায়। ইমাম সাহেব ডাক দেখো এতক্ষণ বইয়া দিচ্ছে নামাজটা পড়ে জানো, কই লুঙ্গি বালা না, তো লুঙ্গি বালা না খাড়াস, তোর গুসল কাম লাগলে কই নাহলে বেতকুল বইয়া দিচ্ছি কীর্তি তুই খাড়াস, ঠিক কিনা কাও? খারাপ লুঙ্গি লইয়া তুই এতক্ষণ বইয়া দিচ্ছি কি রে না কারাই বুঝাই, তোর লুঙ্গি বালা না, তুই নামাজ পড়তে পারছ যেই লুঙ্গি লইয়া, হেই লুঙ্গি ফিন্দা তুই এতক্ষণ ধরে বইয়া রইছ, দিনের মাঝে কয়টা তোর? নাউজুবিল্লাহ কর। আহারে মুসলমান, ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ তো মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এর দূর পর্যন্ত আমরা বুঝছি আল্লাহ বানাইতেও চাইছে, ফেরেশতারা না করছে, আল্লাহ না শুনছে না, আমরারে বানাইছে। এর দূর পর্যন্ত বুঝছেন নিও? আচ্ছা, এখন আমরা আসল কথা পাই। তাহলে কে রে বানাইছে এটা কিন্তু জানার দরকার আছে। এই যে আপনার প্যান্ডেলটা লাগাইছেন, এর ভিতরে 60 সারিতে বাস আছে, বয়ান্না বাস আছে 4 লাইনে, 1 2 সাইডে আরো 2 লাইন, 4 লাইন, উপরে ধর্নার বাস আছে, টানা আছে রশির। এরপরেও যদি কুদু লেল্লিরা বাতাস আইয়ে সব লন্ড বন্ড হয়ে যাবে। সামান্য একটা সামিয়ানা টাঙাইছেন কয়াতে কয়াতে, এটার ভিতরে কয়টা বাঁশ বয়াইছেন, কয়টা ধর্নার বাঁশ দিছেন, রশির বান দিছেন, কাপড় দিয়া টানা দিছেন, এরপরেও ডর করে বাতাস নিয়ে আইয়া পড়ে। মুসলমান, আল্লাহ কি আল্লাহ আমরারে মানুষ বানাইলো একদিন জিগাই শনি রে ভাই। মাওলা রব্বে করিম
চেয়ারটা একটু ঘুরাই আমার দিকে দাও, বুঝো কুটু উঠে এখন ইচ্ছে করে দাও আমার দেখা, আমি উনি যেন আমার চাইতে পারে। আর এমনি না ফিসে না, কোন একটা ঘুরে ঘুরে সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে। এই ঘোরা তোমার তো আমির সাহেবেরটাও ঘোরা, হ্যাঁ আপনারটা ঘোরা, আপনি বইয়ে রয়েছেন কোন আশায় চেয়ার ঘুরান তাড়াতাড়ি। এই এমনি একটু আমার দিকে ঘুরে, এই দেখছেন, হ্যাঁ সে বুঝছে না। হ্যাঁ 14 গ্রাম একবার এমনি যে সামনের ফেল বইয়া রয়েছে, আমার ওয়াজ শেষ হয়েছে পরে এবার আড়ে সামনের ফেল চাইয়া তাই ফুব ভাই আমাকে দেখি তা কই অনেকক্ষণ যে আপনার ফেল বেয়া হইয়া চাইয়া রয়েছি ফিক্সড হইয়া গেছে, গার ঠিক করতে পারে। এটা এই জন্য আমি হন থেকে হগলটা আমার ফেল ঘুরাই লই, আর নইলে আবার থেরাপি দেওয়ান লাগবে হন। আমিন কর না, ওয়াজ হইতো না রে নমুনা। তোমরা যারা বাইরে দাঁড়াই রইছ, অনুগ্রহ দয়া কইরা ভিতরাইও, আয়ো কি হল বাহন আয়ো, আমরা যখন ঠেহা তখন তো আয়ো ভিতরাইও। হ্যাঁ ও মাইতান দেখে রয়েছে আইয়ে নাকি রেতেন আইচা ভিতরাইছ বড় ফোলা পাইন ফরুক না ফানি ফরুক, অসুবিধা কি? আসো, এই তো মার্শাল্লাহ, এই যে মার্শাল্লাহ, আসো আসো আসো, হ্যাঁ ঠিক আছে মার্শাল্লাহ, এই তো সুহি দিয়া লাইছে। হ্যাঁ আসো, তোমরা 3-4 জন যে ফিসে বইয়া রয়েছো আরো আগে যাবো। হ্যাঁ ঠিক আছে, সবাই আগাইয়া বস। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমার মায়েরা বোনেরা যারা ঘরে, এ তোর মাইক কি তার এরা আইসি ফরের থেকে আমি করকরি করে গেলি রা মায়ের খাস না কয়দিন হয়েছে না, এটা তো কোনি খাউন্ডা লক্ষ্য। তোর মাইকের আইসি ফরের থেকে আমি ঘর থেকে শুনতে আছি, কি ঘটনা কি? ভালো করে ঠিকঠাক কর, এই এলাকার ফলাফাইন খারাপ, পরে যখন খিচালে পরে ইয়া করবি কি গো মশা, নমুনা খারাপ ফলাফের। এটা যেটা হচ্ছে সুখ ফায়ার নমুনাতে হচ্ছে অন্যরা, তাড়াতাড়ি ঠিক করে যাবো। এই তো মশা, তোরা কি তারা হাত কই আসলি? আচ্ছা আসো, আসো, এক গাও, হ্যাঁ এক গাও, হ্যাঁ হেতে কিতা, হ্যাঁ হ্যাঁ এটা তো ফরতামও পারি না দূরের থেকে, কিতা এটা মেগা নাসা, আমি ধরেছি লাসা, তেমনি যেখানে যায় লাগিয়া জায়গা লাসা। হ্যাঁ আসো, মার্শাল্লাহ এই তো সুন্দর, এই তো মার্শাল্লাহ প্যান্ডেল বেড়ে গেছে তো। অহন যারা বাইক বইয়া রয়েছে কতক্ষণ পরে আইয়া দেখবো জায়গা নেই, তো লাভ হইল গীতা। সবাই জলদি চলে আসেন, ভিতরে ঢুকেন। এই বসো, তোমার মোবাইল নিয়ে বসো। ঠিক আছে, আপনি আসেন, এসে বসেন। আমরা প্রত্যেক দিন কোনো বেড়া খোলা মাহফিল হয় না। আপনারা যারা এখনো এদিক সেদিক দোকানপাটে রাস্তাঘাটে আমার কলজার টুকরা যুবকেরা আসো, তোমরা সবাই চলে আসো সুন্দর করে আইসা। আমরা তোমরা লেগে ওয়াজ শুরু হয় না, তাড়াতাড়ি আসো, আমরা শুরু করে, আমাদের আবার ওয়াজ শুরু করে লাইলে মাই দিদি আইয়া ওয়াজ বুঝদা না। মার্শাল্লাহ এই তো সুন্দর, আসো আসো, লক্ষ্মী শোনো, আসো, হ্যাঁ আসো, সুন্দর, অসুবিধা নেই, আসো আসো, সবাই এসে পড়ো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য। এই তো মার্শাল্লাহ, কি তারিখ, আমি তো মনে করছি মানুষ রে পুরা সিফা সাফাত কোনা কান তোরা কি তারাত কোন কই আসলি? আসো মার্শাল্লাহ, আসো। হ্যাঁ না না, সুন্দর সুন্দর হয়েছে তো, হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ এটা অন্যরকম। হ্যাঁ আমার লেগে বইয়া রয়েছে রে, বর্ষ ঠিক আছে। হ্যাঁ আমরা শুরু করি, এর ভিতরে যে তারা আইব ইনশাল্লাহ আই পড়বো। এই তো মার্শাল্লাহ আইতেছে। আমি যখন যেটা বলতে বলি, গত বছরগুলো আমি ওয়াজ করতাম পারছি না, আপনি এটা মোবাইলটা ধরে রাখছেন কিন্তু না না না, লাইভ লাগতো না, লাইভ লাগতো না, আমরা এমনি সারবো। মোবাইল নামাও, সবাই মন দিয়া ওয়াজ শুনবেন। ছেলে নামাও মোবাইল, যারা মোবাইল ধরে রাখছেন সব মোবাইল নামান। সবসময় তো ইউটিউবের ভিতরে চান, তা আমি বাড়ি আইলাম যেন ভিতরে সাউন্ড না লাগে, তো ভিতরে যদি চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতা, ঠিক নেই? সবাই যখন যেটা বলতে আওয়াজ কারো ফাড়াইলেই বা আওয়াজ, কোনো সুপসাপ কোনো ওয়াজ নাই। এটা দিন সুফের দিন গেছে গা, ঠিক নেই? সুফের দিন গেছে গা, হনার সুফ নাই, ফাড়াইলেই বি আল্লাহ যা করে করবো ওয়াজ, যে কবে আসতে তারে বেড়ে ফাড়াইলেবি।
বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না আওয়াজ কম, যেমন আওয়াজ। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই, মহামূল্যবান তিনটা জিনিস দিছেন। কয়টা? তিনটা। কথা কইও, কয়টা? তিনটা। কেউ চুপ করে থাকেন না। যারা বয়স্ক মুরব্বী তো কইতাম পারি না, এক মুরব্বী কইয়া যেই বিপদে আছি হন বেলা বোরখা গাও দনের বাহির হইছে আমার এলাকে এখন বয়স্ক কই। যারা বয়স্ক ফলাফান সবাই আওয়াজ দিবা জোরে কইরা, আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই পড়ো আমিন। আমিন। আপনি বোরখা খুলেন, এবার নাকাপ টাকাপ লাগে বেড়েইতে পর্দা করে না, বেড়া করে পর্দা নিশিন পুরুষ। খুলেন খুলেন, মূর্তি খুলেন, ইয়ে খুলেন, আরে এটা খুলেন, এটা এটা মাফলার মাফলার আরো ফেসান দুই তিন ডাইন না, মুখ খুলেন। আমি দেখ মাহফিল একবার কেটে খুলেন, খুলে না। আমি কি তো খুলেন না কেড়ে, লগের বেড়া কয় খুলতো না। আমি কই কে রে, কয় কামাই না। আমি তো কই কি তারা খুলে লাগে দাড়ি কামাই না তো শর্মে। পরে এরা খুলছে বাড়িতে কামাইয়া কুমাইয়া তো হমান হইয়া রয়েছে। পরে বুঝছি কে রে খুলে না। তা আপনার তো কিছু কিছু তো আছে, কো এবার কো কিছু কিছু তো আছে, বড় হয় না আর কি। এডি আছে অনেকের এরকম রোগ আছে। আমি অনেক লোকের লোকে লেখা পেয়েছি ওষুধও খাইছে, বড় হয় না। সেলুনও গেলে একটা সাটা দিয়াল তো বড় হইব কেমনে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা হ্যাঁ, কথা হইলা, মোবাইলটা বন্ধ করতে কইলা, কথা শুনো না, শুনবা শূন্য আরো হেগুল যাইবা, একবারে বন্ধ মোবাইল। আমিন কন। আমিন। জোরে কন। আমিন। আরো জোরে। আমিন। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, গভীর মনোযোগ। আহা, এই যে বিষয়টা বেয়াদবি করতেছে, আপনি কেউ দেখেন না? এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা কেউ মানুষ হইতে পারি নাই। আমি কিন্তু শুধু আপনাদেরকে বলি নাই, আমি বলছি আমরা, মানে আমি, আপনারা সবাই মিল্লা হইলাম আমরা। আমরা কেউ মানুষ হইতে পারি নাই। তা আপনারা যদি জিজ্ঞান হুজুর আমরা মানুষ না কিতা, আমরা মানুষের মতো প্রকৃত মানুষ হতে পারি নাই, ঠিক কিনা? আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ না। মানুষের যেই গুণ থাকা দরকার, এই গুণগুলো আমাদের মাঝে নাই, ঠিক কিনা কন? এই গুণ নাই আমাদের। আমরা মানুষের মতো, আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমাদের মুখ আছে, আমরা হাঁটি, আমাদের পা আছে, আমরা ধরতে পারি, আমাদের হাত আছে। আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি নাই। মানুষ কারে কয়? মানুষ হইল পশু, যা করে মানুষ তা করবে না। আর মানুষ যা করা দরকার পশু তা করতে পারবে না। আমরা যে মানুষ না কইলাম আপনার রাগ হইয়া না, আমি কইলাম আমারে সহ কইছি। আমরা মানে কি, আমি কি বাদ? আমরা আমরা মানুষ হইতে পারি না। যদি কোন যে হুজুর আমরা কি ওখানে এত খারাপে, তো যদি বিশ্বাস না হয় কালকে সহালে আপনি পরীক্ষা করলেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি এই মেইন রাস্তার দোকানের সামনে বইবেন, বইয়া সেটা একটা কুত্তারে ডাক দিবেন, দিয়া সেটা 2 হাত দূরে দূরে একটা খাস্তা বিস্কুট রাখবেন। এখানে একটা, 2 হাত দূরে একটা, 2 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট কুত্তাটারে ডাক দিয়া দিবেন। কুত্তাটা কি করে আপনি চাইবেন কালুখা, আর আমি এখন কইতাছি মিলে নি চাইবেন, কালুখা মিলাইয়েন।
দেখবেন কুত্তাটা এসে একটা মুহ দিব, 3টা খাস্তা বিস্কুট একটা মুহ দিয়া লেব, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফেল চাইয়া থাকবো। ঠিক নি রে? একটা মুহ দিয়া চাবাইব, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, কেউ লইয়া যা, আরেকটা ফেলে চাইয়া থাকবো। তো এটি দেখবা আমরার লগে মিলে, আমরাও যেটা সামনে পায় খায়, আরেকটারে দইরা আঞ্জা দিয়ে বইয়া থাকে, ড্যাগের ভিতরে কি আছে সেইটাও চাইয়া থাকে। ঠিক কিনা কও? নাদান নাদান, আমরা সব নাদানের গোষ্ঠী একখান হয়েছে, আমরা মানুষ না। ঠিক কিনা কও? আর এটা শুধু যে আমরা ওই বাউনফাড়া নাগাইশের তারা, ফুনকারার তারা, ওই যে বেড়াকলা আর গিয়া ওই বাইন্দার তারা, না না না, সারাটা বাংলাদেশ। আর সারাটা বাংলাদেশ ওখানে উপরেতে শুরু হয়েছে এটা। ঠিক কিনা কও? ওখানে উপরেতে টপ টু বটম, একেবারে উপরেতে শহীদার পর্যন্ত আমাদের এই খাচ্ছত। এর লাগে আমরা তারা একবার ক্ষমতার যাইতে পারলে আর ছাড়তো চায় না। ঠিক কিনা? ওই যে খাচ্ছত, যে খাচ্ছত তো দৈরারা হন, একটারে দৈরারা খায়, আরেকটারে দৈরারে আরেকটা ফেলছাইয়া থাকে। খাচ্ছত কত খারাপ দেহ। যদি না মিলে আমার কথাটা, কালকে সহালে কুত্তাটারে 3টা বিস্কুট কিনা দিয়েন, দিয়া না মিললে ফোন করে আমারে জানাইয়েন, তার কাছে আমার নাম্বার আছে, জাগা নেই, দেখবেন যদি না মিলে আর পরে কইয়েন। আমরা কত নিকৃষ্ট নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেছি। মুসলমান, এই মানুষ আল্লাহ বানায় নাই, মানুষ তো আমরা ছিলাম না। এই মানুষ যখন ছিলাম না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে ছিল জিন। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জিনেরে বানাইছে এক কামে, এটি যদি আরেক কাম করে তো সে তুলনের কথা না। আপনি কামলা আনছেন ধান দাওনের লিগা, আপনি এই তান্ডিরে খেত লাগাই দিয়া বাজারও গেছেন, বাজার করতেন, এই তান্ডি খাইব না তো বাজার করে আইয়া ঘরও বাজার দিয়ে আপনি গেছেন, আবার খেতের কান্দাত গিয়ে দেখেন এই তান্ডি 8 জনে 4 জন করে 2 ভাগ হয়ে হাডুডু খেলতে আছে। আপনি গেছেন, পরে কয় ভাই ভালো হয়েছে আইসেন, আমরা দেখতে ফাও দুঃখ পাইছে, তার বদলে আপনি নাইন মালাম। আচ্ছা, আপনার কিরম সেতুট বান্তাস অসুবিধার দল, তোরারে বেড়া আনছি দান দাইতি, তোরা এখন হাডুডি খেলতে আইস, আবার আমার হেবাড়ারেও কয় নাইন মালাই তো গেলি। ভাইও, এবার আপনার বিবেকে কি কয় কন? এটা যদি খাইতে হয় আপনি খানা দিবেন? আহা, কথা কন না। দিলে দিবেন বলে হ দেম, না হইলে কইবেন দিতাম না। ধুম ধরে থাকলে কি তা ইয়া আপনি ইয়া ধুম ধরে থেকে না কথা কইয়েন, খানা দিবেন কে রে? দিতেন না কে রে? আপনি যেই কামে আনছিলেন এটা এই কাম করছে না দেখা আপনি সেইটা আপনি এটা খানা দিতেন না, মাদার না লাইলে টেহা দিতেন না, কইবেন শিবার টেহা গজব করে দিছ আমার তোরা, ফদাইয়া মদাইয়া এইটান বার করে দিবেন, এইটান সাহস করে কাছাইতো না। ভাইও, একদিনের লেগিয়া না কামলা রাখছেন, এটা দিন হইলে কতক্ষণ খেলছে, কতক্ষণ তো দান দাইছে। এইটাই যদি আপনার কাছে এমন লাগে, আর যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে জমিন দিল, যেই আল্লাহ বাড়ি দিল, যেই আল্লাহ ঘর দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, মাথার উপরে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারো গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, এই আল্লাহরে ফালাইয়া আপনি যখন মাজারও গিয়া সাজদা দেন, আল্লাহ যে কাক্কার করে কি চালায় না, কপাল ভালো। ঠিক নি রে? তোমার যে গুমুর করে দিয়ে বুহে ফিডে দৌড়াইলে না, তোমার কপাল বালা। তোমার আমরা ফিডা ফানা ফিডা, একদিনের কাবলা। তোমার ঘরে কাজ না করলে তোমার যদি এত রাগ হয়, বিনিময় দাও না, খাইতে দাও না। আল্লাহ যদি কয় বান্দারে করো আদর করে তোরারে বানাইছি রে আমি, আমারে কেমনে তোরা বুল্লা গেলি সাইস্টল আড্ডা মারস, আজান পড়লে মসজিদরার দিকেও 2টা কাইক দিয়া যাত্রা, এত নেয়ামত দিলাম 11 মাস খাস, রোজার মাসে 1 মাসে না কইসলাম দিনও খাইচ্ছা রাইতে খাইয়া শুইরালা,
এই কথাও তো তোরা হুনচ্ছা, তোরারে যে আমি রাখছি আমি আল্লাহ দেখা, তোরা যদি আমার জায়গা তাইতি তাইলে তোরা কোনো মানুষ এই দুনিয়াতে রাখতি না, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করেন, এই যে বেড়াগিরি দেখান ভুইয়া, তারা ভুইয়া, তারা চৌধুরী, তারা সরকার, তারা খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, হেবারা ফিস সাহ, আরেকবারা লাট সাহ, আরেকবারা মন্ত্রী, এমপি। এইটা দুইয়া খাইবা, এইটা দুইয়া খাইতে পারবা? এইটার কোনো দাম নাই, চাইরা না পয়সার দাম। কি এর ফিসাব বেড়া? দুনিয়াত মানুষে সিননের লাগিয়া না মুস্তাক ফৈজি ফিসাব কয়। আল্লাহ যদি দুনিয়ার ভিতরে তোমরা আমার এত সম্মান করো, আমারে আননের লেগে ফলাফাইনে গিয়া বাইন্যা রাস্তার মুহ খেড়ি রইছে, দোহানতে ফেয়া যদি কিন্না বইয়া লাইছিল, আমার দেখকে হালাই দিয়া দৌড় দিয়া লাইছে, ফটাট লইয়া ফগড় লইয়া লাইছে। কিতা রে, তার সমস্যা কিতা? মাইকে কিতা, তোমার সমস্যা কি? হ্যাঁ, অটোমেটিক। আর এতে তো সমস্যাও ধরতে পারতেছে না, ডাক্তার তো দুর্বল। এটা ওর হুদুদ এটা এরকম করে কিন্তু শর্ট সার্কিট হয়ে রয়েছে নাকি, কোনখান দিয়ে কোনো ফেসফুস লাগাইলে সত্যি কি নিও বাড়া, নিও বাড়া কথা কয় না। এখন কি হল, আমি এর ভিতরে দিয়ে যতক্ষণ ওয়াশ করন যায় আর কি, একটু ধৈর্য ধরে বসেন, গড়গড়ি দিলে আমিও দুম ধরে লাইন, এবার আবার গড়গড়ি থামলে আবার শুরু করার কি হল, তোরাও গড়গড়ি করতে থাক, আমিও জিরাইয়া জিরাইয়া ওয়াশ করতে থাকি। আর যে আমার মনে হয় ফজরের আজানও দিতে পারে, নাই তেমনি গড়গড়ির নমুনা কয় হুজুরের নাইয়া বেড়াইয়াছি কি তারে কইলো ফজর পর্যন্ত বলে এমনি বইয়া তাহলে তো হুতাম কমাল, হতাহতি বন্ধ হচ্ছে। আমার হাবা বলো ভাইও, কুদ্দুর চিন্তা করে না, বিবেকটারে কুদ্দুর জিগাইয়া, কুদ্দুর বিবেকটারে জিগান আমরা কি শুরু করছি? আল্লাহ কয় খাস না, খা। আমি কি খাই? আমার তো বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার বাড়ি ঘর লাগে না, তোরা এত ঘরে থাকবি, তোরা এত খাইবি, খা। কিন্তু মাঝে মাঝে যেহানো যেটা কইছে এটা কুদ্দুর শুনিস, আর তো কিছু কইছি না তো, খা, মন দিয়া খা, ইচ্ছা মতো খা, হানিয়া মারিয়া তৃপ্তির সাথে খা, খাইতে খাইতে যতক্ষণ পারো ততক্ষণ খা। কিন্তু যখন নামাজের টাইম হয় মসজিদে আইয়া পড়িস, রোজার মাসও রোজা রাখিস। আমরা কি আল্লাহ এটা কি সুযোগ দিয়া রাখছে, এরপরে এই সুযোগটা আমরা কামো লাগাইতাম পারি না। কপাল খারাপ, কপাল খারাপ। কুদ্দুর চিন্তা করেন, এই আমি যে ওয়াজ করতেছি, আমরা আম্মারা শুনেনি রে, আম্মা মন দিয়া শুনেন। বেরিয়েতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, তারা একখানো বইলে নানান আলাপ করে, ফুটফুটটা মুরগা ছড়াই ডিম পারেনি। যেই বেডির জামাই বিদে, সে বেডির সারিগুল দিয়ে বেড দিয়া জিগা তোর জামাইয়ে ফোন করেনি, এইটাই কয় করতো না খেরে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতেছে। আলগা আলগা বইয়ান গম্মা, বেড়া খোলার আম্মারা আলগা আলগা বইয়ান, একখানো বই আপনারা ওয়াজ শুনতেন পারেন না, আমরা ভাব আলাপ করেন বেশি। আলগা আলগা বইয়া কথা শুনেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মুসলমান, ওই যে বলছিলাম আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি নাই, মানুষ তো ছিলাম না আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে বানাইলেন, জিনদেরকে দিলেন এক কাজ, জিনেরা শুরু করলো আরেক কাজ, মারামারি, পিটাপিটি, ঝগড়া বিবাদ। আল্লাহ রাগ কইরা পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা
ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকের মিটিং এর এজেন্ডা কি? কি মজা করে আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহা চাই। ওই ছেলেটারে বসাও, বাবা আসো এদিকে আসো, বাবা এদিকে আসো, বসো। যেহেতু দুইটা গেছে হ্যাঁ নয় বুঝ জানা কোন হুজুর সিফা দিয়া বইয়া থাক বেড়া উডেতে নমুনা দেহ হচ্ছে কি যাইতে আছে, বৈশা থাকো। একটা লোক উঠতেন না, আপনি যে দাঁড়াই রয়েছেন দুজন আগে এবার ভালো মানুষ আসেন, ভদ্র মানুষ না, সরম ফেস, সরম ফেস। এবার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ একত্রিত যে করলেন, আজকের মিটিং এর এজেন্ডা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, আমরা যেন জানতে পারি। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ কোট করে দিয়েছেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে চলো ফানাহ চাই, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, ফুমকারার মানুষ, বালিনার মানুষ, 11 গ্রামের মানুষ, মুখসাইরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বাংলাদেশে খলিফা আছে 3 জাতের। কয় জাতের? 3 জাতের। যারা মুসলমানি করায় তারারে খলিফা কয়, যারা কাফর শিলায় তারারেও খলিফা কয়। ফির সাহেবের কাছে মুরিদ হইছে, সবক লইছে, এরপরে কয়া বেড়া নাগাইশের খলিফা, এমনি খলিফা। আল্লাহ যে কইল আমি খলিফা বানাইতে চাই, তাইলে এটা কি কাফর ছিলেন না? মুসলমানি করেন না? ফির সাহেবের খলিফা না? আব্বা এটা কি খলিফা? আমি গবেষণা করলাম, আমি বুঝছি খলিফা মানে হইল প্রতিনিধি। মনে করেন ফয়েজ আহমদ আমার ভাই, ওনারে দাওয়াত দিচ্ছেন আপনারা প্রধান অতিথি কইরা, তো উনি একটা জরুরি কাজে আটকা পড়া গেছে, ওনার ফুতেরে আরেকজন ড্রাইভার দিয়া ফাড়াইছে, কয় যাও আব্বা, আমারে তো দাওয়াত দিছিল, আমি যাইতাম পারলাম না, তুমি যাও। এখন এই ফয়েজের ফুতে হইল ফয়েজের খলিফা, প্রতিনিধি, অর্থাৎ আব্বা আইতো পারছে না, আমারে ফাড়াইছে, এটারে কয় খলিফা। তা আল্লাহ আমরা আল্লাহর খলিফা মানে কি? আল্লাহ দুনিয়াটা যা চায় আল্লাহ নিজে করতো না, আমরা রে দিয়া করাইব, এর লাগে আমরা আল্লাহর খলিফা। কি চাই আল্লাহ? সবাই বেনামাজি হইয়া যাও, এটা আল্লাহ চায় না। লাইন ধরে সবাই সুদ খাও, এটা চায় না। সবাই ঘুষ খাও, এটা চায় না। আল্লাহ চায় আল্লাহর জমিনদার ভিতরে আল্লাহর আইন চলুক, এই আল্লাহর বিধান মতো মানুষটি চলুক। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ চায় মসজিদ গুলা মুসল্লিতে ভরে যাক, আল্লাহ চায় রমজান মাসে সবাই রোজা রাখুক, আল্লাহ চায় সবাই মিলে ইনসাফ কায়েম করে ফেলুক, কেউ কারোর উপরে জবরদস্তি করবে না, অত্যাচার করবে না, ঠিক কিনা?